নমস্কার বন্ধুরা, পয়লা বৈশাখের ভিডিওটা। পয়লা বৈশাখের রাশিফলগুলো তো 1428-এর রাশিফলগুলো তো দিচ্ছি, পরপর দিয়ে যাচ্ছি। আজকেও একটা রাশি পেয়ে যাবেন এবং মোটামুটি কমপ্লিট হয়েই গেছে প্রায়। আপনি 1428-এর এই যে নতুন বছর শুরু হচ্ছে, আমরা প্রত্যেকে চাইব বা চাই আমি, আমার পরিবার, আমার সংসার, আমার কাছের মানুষজনরা যাতে ভালো থাকেন। আপনাদেরকে বৈশাখ মাসের প্রথম নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। বিশেষ দুটো টোটকার কথা বলবো এবং তার সাথে সাথে সহজ কিছু টিপস বলবো যেগুলো আপনারা করবেন। সবচেয়ে বড় ব্যাপার, দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষ ডিপ্রেশনের শিকার। প্রত্যেকটা মানুষ, কেউ বলতে পারবেন না যে আমার ডিপ্রেশন নেই, আমার ফ্রাস্ট্রেশন নেই, আমার হতাশা নেই। আমি সহজ কিছু টোটকার কথা বলবো। প্রত্যেকটা মানুষ, কারুর অর্থ কষ্ট, কারুর সাংসারিক প্রবলেম, কারুর দাম্পত্য কলহ, কারুর বাবা মায়ের সাথে গণ্ডগোল, কোনো না কোনোভাবে ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন। সহজ কিছু কথা, কাজের কথা বলবো, আপনারা করুন। 100% আমি কোনো সময় বলি না, আমি বলি 10%। সামান্য কাজ, 5 টাকা খরচা, তাতে যদি 10% আমার ভালো হয়, খারাপ কী আছে, তাই না? ক্ষতি কী আছে? করতে তো অসুবিধা নেই, বাড়িতেই তো করছি, বাড়িতেই রয়েছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট ম্যাক্সিমাম লাগে, বাড়ির যে কোনো মেম্বার করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনাটা শুরু করি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষের তথ্যগুলো নিয়ে আসার চেষ্টা করি, তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকতে হবে, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা ফেসবুকে ফলো করতে চান, ইনস্টাতে ফলো করতে চান, হোয়াটসঅ্যাপ করতে চান, ডেসক্রিপশান চেক করুন, সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া আছে বা তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আলোচনাটা চলুন শুরু করা যাক। প্রথম দিন শুরু হচ্ছে বৃহস্পতিবার দিয়ে, গুরুর বার। অত্যন্ত ভালো দিন এবং অত্যন্ত ভালো একটা তিথি এই দিনটা বা এই তিথিটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আয়ুষ্মান যোগে শুরু হচ্ছে, তাই উন্নতি সাধিত করবে, উন্নতি দেবে বা প্রোগ্রেস দেবে, এটা তো বলাই যায়। তা কী করবেন, কী কী কাজ করবেন, লাস্টে আমি টোটকার কথা কিন্তু বলবো লাস্টে, তাই একটু ওয়েট করতে হবে, কিন্তু এই সহজ কাজগুলো বাড়িতে করতে পারেন। 1 নম্বর হচ্ছে, এই দিন চেষ্টা করবেন বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আপনার বাড়ি বা আপনার গৃহ, সেটা আপনার মাটির বাড়ি হোক, আপনার প্রাসাদ হোক, আপনার সেটাই বাড়ি, সেটাই আপনার বাসস্থান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, নোংরা আবর্জনা যাতে যুক্ত না থাকে। 2 নম্বর হচ্ছে, পরিবারের মেম্বারদের সাথে সময় কাটান। আপনি, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার বাবা মা, আপনার ভাই বোন, সকলের সাথে একটু হলেও কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, তাদের সাথে মন খুলে কথা বলুন, হাসুন, অনেকাংশে ভালো হবে, পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে। 3 নম্বর কথা হচ্ছে, এই দিন সন্ধ্যাবেলা বাড়ির ঈশান কোণ, অর্থাৎ উত্তর পূর্বের মাঝের যে কোণ, উত্তর দিক এবং পূর্ব দিক মাঝের যে কোণ, সেটাকে বলছি ঈশান কোণ, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন সন্ধ্যাবেলা। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন, অত্যন্ত ভালো হয় বা ভালো ফল দিতে পারে। 4 নম্বর হচ্ছে, বছরের প্রথম দিন বৃহস্পতিবার, সামর্থ্য মতো দান করুন। গরিব মানুষ যারা কষ্টে আছেন তাদের দান করুন। বেস্ট হচ্ছে কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট মানুষদেরকে কিছু দান করুন, ফিজিক্যালি চ্যালেঞ্জড, কারুর হাত ভাঙা, কারুর পানে, আমরা এরকম তো অনেক মানুষকে রাস্তাঘাটে দেখতেই পাই। আপনি আপনার সামর্থ্য মতো দান করবেন, কিন্তু 1 টাকা দান করলাম, দান নয়, সেটাকে ভিক্ষা দেওয়া বলে। দান করবেন আপনার সামর্থ্য মতো। আপনার সামর্থ্য 100 টাকার, আপনি 10 টাকা দান করুন, 1 টাকা নয়, একটু পারাই যায়। আমরা কত পয়সা উল্টোপাল্টাভাবে নষ্ট করি, তাই না? তা করুন, আপনার সামর্থ্য মতো দান করুন। পরেরটা হচ্ছে, তারপরের তথ্য হচ্ছে, বাড়ির জন্য সম্ভব হলে কিছু জিনিস ক্রয় করবেন। কোনো জিনিস, অবশ্যই ধারালো জিনিস নয়, ছুরি কাঁচি বা এই ধরনের ধারালো বা লোহার জিনিস, ধাতুর জিনিস নয়, যেগুলো বাড়ির শৌখিনতা বাড়ায়, জীবনকে শৌখিন করতে পারে। ভালো জামা কাপড়ও কিনতে পারেন। বাচ্চাদেরকে কিছু উপহার দিন, শিশুর মুখের হাসি ফোটান, কারণ শিশুরা হচ্ছে ভগবানের অংশ, নারায়ণের রূপ বলা হয়। তা শিশুর মুখের হাসি সরাসরি তার চরণে যায়, যে বাচ্চার মুখের হাসি বা বাচ্চাকে আপনার সামর্থ্য মতো তার মুখে হাসি ফোটাবেন। একটা চকলেটও কিনে দিতে পারেন, করুন।
এটা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট বা অত্যন্ত ভালো ফল দেবে। বাচ্চাদের মুখের হাসি ফোটান। গুরুজনদের দিনে শুরুতে আশীর্বাদ নেবেন, মন্দিরে প্রণাম করবেন। বাড়ির যারা গুরুজন রয়েছেন তিনি ভালো হন খারাপ হন, আপনি পবিত্র মনের মধ্যে ভক্তি নিয়ে তাদের কাছে বা তাদের আশীর্বাদ নেবেন। বাবা মা কাকা কাকিমা যাদের পারবেন মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে একটু আশীর্বাদ নেবেন, প্রণাম করবেন, ভক্তি সহযোগে। কিছু চাইবেন না, চাওয়ার দরকার নেই। আমরা রোজই তো চাই, আমাকে এই দাও, আমার চাকরি দাও, ব্যাংক ব্যালেন্স দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দর নারী দাও, এসব তো আমরা প্রত্যেক দিনই চাই, তাই না? তা চাইবেন না, এমনিই দেবেন তিনি, বা তিনি তো এমনিই আমাদের দিয়ে যাচ্ছেন, চাওয়ার দরকার নেই, করুন। পরেরটা হচ্ছে আপনি চেষ্টা করবেন কালকে বলছি পয়লা বৈশাখের দিন পরিবারকে নিয়ে যদি ছোটোখাটো ঘোরা যায়, একটু বেরিয়ে এলেন বা হেঁটে হেঁটেই বেরোলেন, বিকেলবেলা বেরোই তো আমরা পয়লা বৈশাখের দিন, অবশ্যই চেষ্টা করবেন নতুন একটা জামা বা কাপড় বা যাই হোক শরীরে একটা নতুন সুতো হলেও টাচ করানোর, সুতো নতুন শরীরে টাচ করানোর, খুব ভালো রেজাল্ট, খুব ভালো হতে পারে। এগুলো কিন্তু পুরোপুরিভাবে পজিটিভ এনার্জিকে ক্রিয়েট করতে পারে। অবশ্যই চেষ্টা করবেন এক লাইন হলেও কোনো ভালো বই, গীতা পাঠও করতে পারেন, কোনো পবিত্র বই, ধর্মগ্রন্থ, আপনি আপনার ধর্মেরটা পড়বেন। আপনি হিন্দু হলে হিন্দু ধর্মের, মুসলিম বন্ধু হলে মুসলিম বা তাদের ধর্মের ভালো বই, কোনো মহাপুরুষের জীবনী বা কোনো ভালো মানুষের জীবনী পাঠ করুন, বেটার রেজাল্ট আসবে। মনের মধ্যে বছরের আপনারা দেখবেন বাড়ির মায়েরা বা বোনরা ভাত রান্না করেন। ভাত রান্না কীভাবে করেন? সব ভাতগুলো কি টিপে টিপে দেখতে থাকেন না, হাতা দিয়ে একটা চাল তুলে টিপে দেখেন যে একটা চাল সেদ্ধ হয়েছে কিনা, তাহলেই বোঝেন যে পুরো চালটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক বছরের প্রথম দিন ভালো হলে বলা হয় সারা বছর ভালো চলবে। তাই প্রথম দিনটা কারুর সাথে কোনো রকম ঝগড়া বিবাদ অশান্তিতে জড়াবেন না, কারুর বিষয়ে কোনো সমালোচনা করবেন না, কারুর বিষয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না। পশু পাখিকে কিছু খাওয়াবেন, পশু পাখিকে, একটা কুকুর রয়েছে বাড়িতে পাশে, বা একটা বিড়াল রয়েছে, বা একটা বাড়ির পাশে গরু রয়েছে, আপনি কিছু একটু খাওয়ান তাদেরকে, খুব ভালো রেজাল্ট হবে বা ভালো রেজাল্ট দেবে। এরপর মেন দুটো টোটকায় আসবো। এই কাজগুলো করাটা কোনোটা দেখুন শক্ত কিন্তু নয়, একটা কাজও শক্ত নয় যে অনেক টাকা খরচা হতে পারে, নয়, করুন, এগুলো করলে ভালো হবে। এবার আপনারা জিজ্ঞেস করবেন কটা করতে পারি, আমি তো 6-7টা কথা বললাম, কটা করব? আপনার যে কটা মনে হবে আপনি সে কটা করবেন, একটা মনে হলে একটা করবেন, না মনে হলে করবেন না, সব কটা মনে হলে সব কটা করবেন, সব কটাই করা যায়, কোনো অসুবিধা নেই। দুটো টোটকা বিশেষ বলবো, যারা প্রচণ্ড অর্থনৈতিক কষ্টতে ভুগছেন এবং যাদের হাতে টাকা ধরে রাখতে পারেন না, প্রত্যেকের সমস্যা এটা, করে দেখুন বেটার রেজাল্ট আসবে। একটা 1 টাকার কয়েন নিন, 1 টাকার কয়েন নিন, তুলসী পাতা জোগাড় করুন এবং শ্বেত চন্দন, সাদা চন্দন বেটে নেবেন এবং একটা ছোট্ট লাল কাপড়ের টুকরো জোগাড় করা যাবে। লাল শালু বা লাল চেলি কিনতে পারেন, কোথায় পাবেন? দশকর্মার দোকানে পাবেন, আপনার বাড়ির এরিয়া বা বাড়ির পাশে যেখানে দশকর্মার দোকান আছে সেখান থেকে জোগাড় করুন। 1 টাকার কয়েনটি চন্দন দ্বারা বাটবেন ভালো করে। চন্দনটা 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন বা খুচরো পয়সা দুপাশে লাগিয়ে নেবেন ভালো করে, পয়সাটাই চন্দনটা লাগিয়ে নেবেন। তুলসী পাতাটা কয়েনটির ওপরে রাখবেন, কাপড়টিকে ভালো করে কাপড় দিয়ে ঢাকবেন কয়েনটিকে। ধরুন এটা কয়েন রয়েছে, এটা কাপড়ের ওপর রাখলেন কয়েনটা, কাপড়টার মুখটা সাদা সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন। নিয়ে যেটা করতে হবে, যাদের নিজেদের বাড়িতে জায়গা আছে তারা বাড়ির ঈশান কোণে কয়েনটি পুঁতে দিন। ওই অবস্থায় ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে সন্ধ্যাবেলা একটু মাটি করে পুঁতে দিন। যাদের জায়গা নেই, ফ্ল্যাটে থাকেন, কলকাতার দিকে যারা বা শহরের দিকে যারা বাস করছেন, তারা কোনো মন্দিরে দেবেন, অথবা কোনো গরিব দুঃখী মানুষের হাতে দিয়ে দেবেন। গরিব মানুষ রাস্তায় রয়েছেন বা ফুটপাতে রয়েছেন, তাদের হাতে কয়েনটি দিয়ে দেবেন। ওইটি সাথে কিছু এমনি দেবেন, ওই 1 টাকা দিয়ে তাদের কী হবে, সাথে কিছু দান করে দেবেন। আর মন্দিরে দিলে কিছু এর সাথে দক্ষিণা দিয়ে আসবে, অর্থের কষ্ট অনেকটা কমবে। করে দেখুন, অনেকটা কমবে। আমি কোনো সময় বলি না যে 100, 100, 200, 500, আমি দাবি করি না, 10% হোক, কম নয়। তা এটা করুন, আশা করি বুঝতে পেরেছেন। 1 টাকার কয়েন, চন্দন দুপাশে লাগিয়ে তার উপর তুলসী পাতা, লাল কাপড়টাকে সাদা সুতো দিয়ে মুখটা মুড়ে দেবেন,
কমপ্লিট। 2 নম্বর, যাদের পারিবারিক অশান্তিতে জর্জরিত, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ভাই বোন, প্রত্যেক দিন যাদের খেতে বসার আগে ঝগড়া হয়, আছে, অনেক ফ্যামিলি আছে এবং কম বেশি চলতে থাকে অনেকের মধ্যে বা অনেক জায়গাতে, অনেক মানুষের চলতেই থাকে এটা, তাদের জন্য এটা। 3টে জিনিস কাঁচা হলুদ বাজারে পেয়ে যাবেন, কাঁচা হলুদের টুকরো বাজারে পেয়ে যাবেন, শ্বেত চন্দন বেটে নেবেন এবং যষ্ঠী মধু, 3টের মিশ্রণ তৈরি করুন। কাঁচা হলুদ বেটে নিন বা কাঁচা হলুদ মিক্সিতেও বেটে নিতে পারেন, সাদা চন্দনের প্রলেপ, মানে চন্দন বেটে সাদা চন্দন বা গুলে যেটা হয়, আর যষ্ঠী মধু, 3টে জিনিসকে মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণের ফোঁটা স্নান করে উঠে পরপর 3 দিন, বৃহস্পতি শুক্র শনি, প্রত্যেকের কপালে, বাড়ির যতজন মেম্বার আছে একটা করে টিকা লাগান প্রত্যেকের কপালে। বৃহস্পতিবার স্নান করে, শুক্রবার স্নান করে, শনিবার স্নান করে লাগান। 5% হলেও বেটার রেজাল্ট পাবেন। সেটা স্বামী স্ত্রী হোক, প্রেমিকা না, বাইরের মানুষ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, কোনো খরচা নেই। ওটা রেখে দিন, একটু জল দিয়ে রাখবেন, পরের দিন দেবেন, তারপরের দিন দেবেন, করে দেখুন বেটার রেজাল্ট হবে। আর যাদের হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম রয়েছে, এটা করে ওয়াইফ হাজব্যান্ডকে একটু প্রণাম করে দেবেন, হাজব্যান্ডও করতে পারেন ওয়াইফকে প্রণাম, কোনো অসুবিধা নেই, এটা প্রণাম করে নেবেন। আশা করছি ঈশ্বরের কৃপায় বছরের প্রথম দিনে এই দুটো কাজ। এবার হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনারা জিজ্ঞেস করবেন দুটোই কি একজন করতে পারে, বা একজন কি দুটো কাজই করা যায়? করাই যায়, দুটো তো আলাদা ব্যাপার, আর দুটো কাজ তো আলাদা আলাদাভাবে করছেন, তা অসুবিধা নেই, দুটোই করতে পারেন, একটাও করতে পারেন, নাও করতে পারেন, আপনার ব্যাপার। করলে খারাপ হবে না, করলে ভালোই হবে বা ভালো রেজাল্টই আসবে, এটুকু বলতে পারি বা এটুকু বলা যেতে পারে। 5%ই হোক না, খারাপ কী আছে। এবং ওই মিশ্রণটা শনিবার হয়ে গেলে জলে দিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ব্যাস এটুকুই করুন, বছরের প্রথম দিন শুরু করুন, নতুন বছর অনেক ভালো কাটবে, অনেক বেশি করে সমৃদ্ধি, সফলতা, উন্নতি ডেকে আনবে। এই প্রার্থনাই তো করব, এই প্রার্থনাই করতে থাকি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং আপনাদের প্রত্যেকে সুখে শান্তিতে থাকুন। নমস্কার।